এবারের ইজতেমার আয়োজনে সন্তোষ জানিয়েছেন বিদেশি মেহমানরা। তারা বলছেন নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। এখানকার ধর্মীয় সংস্কৃতি চর্চা, আতিথেয়তায় তারা মুগ্ধ। এবার ইজতেমায় যোগ দিয়েছেন ৭২টি দেশের প্রায় ৩,০০০ মেহমান। ইকবাল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ব ইজতেমার মূল ময়দানের পশ্চিম দিকে বয়ান মঞ্চ, তার কাছেই বিদেশিদের বিশেষ ব্যবস্থা, যেখানে উঠেছেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা সহ ৭২টি দেশের প্রায় ৩,০০০ মেহমান। নির্ধারিত এই খিত্তা থেকেই তারা দেশ বিদেশের আলেমদের বয়ান শুনছেন। সুযোগ হলে ঘুরে দেখছেন পুরো মাঠ। কোলাকুলি করে তারা ভাব বিনিময় করছেন দেশি মুসল্লিদের সঙ্গে। इधर का इस्तेमाल बहुत अच्छा है, फैसिलिटी भी अच्छा है, सिक्योरिटी भी अच्छा काम कर रही है और सपोर्ट भी अच्छा कर रहे हैं। इस्तेमाल में क्यों आया দিন শিখবা মাঠে। বিদেশি মুসল্লিরা বলছেন এদেশের ধর্মীয় সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ তারা। ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানান সন্তোষ। মাশাআল্লাহ, ইটস ভেরি গুড। বাংলা পিপল ইজ ভেরি গুড, নাইস পিপল। আলহামদুলিল্লাহ, ইজ হিয়ার ভেরি গুড ওয়ার্কার্স তাবলীগ। খানা ইস্তিনজা ইনশাআল্লাহ নো প্রবলেম, কুল্লে সুন্দর ইনশাআল্লাহ। বিদেশি মেহমানদের ওযু গোসল নির্বিঘ্ন করতে সরকারের সেবা প্রতিষ্ঠান ও ইজতেমার আয়োজক মুরব্বীরা কাজ করছেন। ভাষা বিনিময় সহজ করতে কাজ করছেন দুভাষীরা। জায়গা চিনে না এবং তারা কি অনেক সময় দেখা যায় অনেক সাপোর্ট নিতে চায়, আমরা তাদেরকে বিভিন্ন সময় যে যে সাপোর্টগুলি লাগে সেগুলো দিয়ে থাকি। আমাদের আরব ট্রেন্ডে যে সকল আরবিয়ানরা আছে তারা বাংলাদেশে কাউকে দাওয়াত দিতে চাইলে আমরা জিনিসটা একটু আরবিয়ানের বাংলাটা ট্রান্সলেট করে দিই আর কি। ইজতেমা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বিদেশিদের কামরা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের রয়েছে বাড়তি নজরদারি। এছাড়া ইজতেমার স্বেচ্ছাসেবকেরা মূল গেইটে পাহারায় রয়েছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করে শুধু পাশধারী মুসল্লিরা এই এলাকায় প্রবেশের সুযোগ পাচ্ছেন। ওখানে আসলে ইজতেমার যে মুরব্বীরা ওখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি রেখেছে। ওখানে আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে পোশাক পরে যেতে পারবো না। তার মানে ওনাদের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু আরও কঠিন। পাশাপাশি আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সেটি মনিটর করছি। আয়োজকরা জানিয়েছেন বিদেশিদের খাবার দাবার থেকে শুরু করে সব বিষয়ে নজরদারি রাখা হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। টঙ্গীতে বিশ্ব ইজতেমার আরও খবরাখবর নিয়ে রহিম রুমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রোমান, ইজতেমার সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা কিংবা ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরা কতটা সন্তুষ্ট? মুসল্লিদের সন্তুষ্টি পুরোপুরি আছে, কারণ এখানে যারা অংশ নিয়েছেন তারা একেবারেই তবলিগের অনেক দিনের সাথী। তারা তাদের আসলে অভ্যস্ত, কারণ আপনি জানেন যে প্রত্যেক বছরই কিন্তু এই বিশ্ব ইজতেমার আয়োজন করা হয় এবং এই আয়োজনে তারা অংশ নেন। কিন্তু আপনি জানেন যে এই ইজতেমাতে নানান রকমের ভোগান্তি, কষ্ট তাদের হয়, কিন্তু তারপরেও তাদের সেটি কিন্তু আক্ষেপ তাদের থাকে না। তারা সবসময় এটিকে ইবাদতের অংশ হিসেবে মনে করেন। মুন্নি, যেটি জানাতে চাই, কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন তবলিগের মুরব্বীরা। তারা আগামীকাল যে মোনাজাতের সময়টি আসলে তারা জানিয়েছেন। আরও একটি বড় বিষয় তারা জানিয়েছেন, আপনি জানেন যে ডিসেম্বরে তাদের এই সাতপন্থী তবলিগের কর্মীদের সাথে কিন্তু এক ধরনের একটা সংঘর্ষিক পরিস্থিতি হয়েছিল এবং তারা অভিযোগ করেছেন যে সাতপন্থীর যারা তবলিগের অনুসারী আছেন তারা এই যে চলমান যে ইজতেমাটি হচ্ছে সেই ইজতেমা যেন মুসল্লিরা ঠিকমতো না আসেন, অনেক সেটির জন্য তারা গুজব ছড়িয়েছেন। আমরা আরও একটু বিষয়টি জানতে চাই। মাওলানা জুবাইরপন্থী তবলিগের এই অনুসারীদের তবলিগের মিডিয়া সমন্বয়ক আমার সাথে আছেন মাসুদ রাইহান ভাই। আপনি যদি একটু বিস্তারিত বলেন যে আজকের এই সংবাদ সম্মেলনটিতে কিছু অভিযোগের কথা আমরা শুনলাম, আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। মূল বিষয়টা হচ্ছে, ধন্যবাদ গুমান ভাই আপনাকে, আপনি যেমনটা বলছিলেন একটু কারেকশন করে নিচ্ছি। একটু বলার আগে আমাদের আসলে জুবাইরপন্থী শব্দটা একটু ভুল শব্দ, আমরা সুরাই নিজাম আর কি, আমরা একটা সুরাকে মানি। মূল বিষয়টি হচ্ছে সাতপন্থী নামে পরিচিত একটি দল গত 1 ডিসেম্বর 2018 সরকারের প্রজ্ঞাপন ছিল যে এই বছর একাদশ জাতীয় নির্বাচনের কারণে কোনো জোর আপনারা করতে পারবেন না, কিন্তু ইজতেমার ব্যাপারে আমাদের কোনো বিধিনিষেধ নাই। কিন্তু সেই বছরও সাতপন্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে অমান্য করে আমাদের মাঠ প্রস্তুতির কাজে যারা নিয়োজিত ছিল প্রায় 5,000 আমাদের তাবলিগের সাথী এবং মাদ্রাসা
মাদ্রাসা তালিবুল ভাইদেরকে তখন গেট ভেঙে প্রবেশ করে প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তারা এক হামলা করে, যেখানে আমাদের 5,000 সাথী আহত হন। এর পুনরাবৃত্তি ওনারা 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাত্রে করে, যেখানে এই বছরও প্রজ্ঞাপন ছিল যে 4 ফেব্রুয়ারি বেলা 3টায় বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত যে ইজতেমার মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, এই কমিটির নিকট আমরা মাঠ হস্তান্তর করবো। এরপর সাতপন্থীদেরকে তারা বুঝিয়ে দিলে তারা এরপর মাঠে প্রবেশ করবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত অমান্য করে তারা জোরপূর্বক এই একটি রাত্রকে নির্ধারণ করে, অর্থাৎ 17 ডিসেম্বর দিবাগত রাত্রকে, এই রাত্রে তারা জোরপূর্বক মাঠে প্রবেশ করে এবং আমাদের ঘুমন্ত সাথীদেরকে, অর্থাৎ যে ইজতেমা এখন হচ্ছে এই ইজতেমার প্যান্ডেল প্রস্তুতির করার কারণে যে নিয়োজিত ছিল যে সমস্ত সাথীরা, এই সমস্ত সাথীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় এই খুঁটি গেড়ে সামিনা টাঙিয়ে কোদাল দিয়ে নামাজের কাতা তৈরি করে ঘুমাচ্ছিল। ওই ঘুমন্ত সাথীদেরকে সাতপন্থীরা হামলা করে, যেখানে আমাদের 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন। তো এর তো একটা যথোপযুক্ত বিচার হওয়া দরকার। হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে এবং তৌহিদি জনতার পক্ষ থেকে যে দাবিটা জানানো হয়েছে, এর যথোপযুক্ত বিচার হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। তো এই সিদ্ধান্ত শুধু উলামায়ে কেরামের না, তৌহিদি জনতা সকলের দাবি সরকারের কাছে। তাদের অনেক বাধার কথা আমরা শুনেছি, তারা গুজব ছড়াচ্ছে, এরকম একটি কথাও আমরা শুনেছি। সব মিলিয়ে ইজতেমাটা কেমন যাচ্ছে প্রথম পর্বের প্রথম অংশ? আরেকটু জানাবেন যে আখিরি মোনাজাতের সময়টা নির্ধারণ করেছে সেটা কয়টায়, ঠিক টাইমেই হবে কিনা? জি, যেটা বলতে চাচ্ছিলাম যে সরকারের পক্ষ থেকে গত 27 জানুয়ারি একটা প্রজ্ঞাপন আসে, যেটা আপনারাও দেখে থাকবেন, যেখানে শুরায়ে নিজামের অধীনে 2 ধাপে ইজতেমা হবে, যেটার প্রথম ধাপ এখন আমাদের চলতেছে, আজকে দ্বিতীয় দিন। আগামীকালকে আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হবে এবং 3, 4, 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ হবে, যেখানে আমাদের প্রায় 21টি জেলা সহ ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। তো সাতপন্থীদের ব্যাপারে যেটা আসছে যে 14, 15, 16 তারিখ আপনারা ইজতেমা করবেন, এই শর্তের উপরে যে নেক্সট টাইম আপনারা তবলিগে কোনো ইজতেমা টঙ্গী মাঠে করতে পারবেন না। এখন যদি সাতপন্থীরা সরকারের এই সিদ্ধান্তের সাথে এগ্রি থাকে তাহলে তারা ইজতেমা করবে 14, 15, 16 তারিখ। আর যদি এগ্রি না থাকে তাহলে তো তারা সরকারের সাথে কন্ডিশনে যাচ্ছে, কি করবে না করবে বা কোনো ক্লাসে যাচ্ছে কিনা এটা তারা বলতে পারবে। বাকি আমাদের আলহামদুলিল্লাহ প্রথম ধাপের ইজতেমা, অর্থাৎ প্রায় 41টি জেলা সহ ঢাকার একাংশ এখন ময়দানে অবস্থান করছে এবং ময়দান পুরো কানায় কানায় ভর্তি। অর্থাৎ ঢাকার একাংশ অংশগ্রহণ করার পরেও আমাদের এই পরিমাণ সাথী আছে যে মাঠ পুরো পরিপূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে আলহামদুলিল্লাহ আমাদের আগামীকাল অর্থাৎ প্রথম ধাপের শেষ দিন সকাল ফজরের পর থেকে আমাদের হেদায়েতিমূলক বয়ান শুরু হবে, যেখানে আমাদের মুরব্বীরা যিনারা আল্লাহ পাকের রাস্তায় এখান থেকে 3 চিল্লার জন্য বের হবেন, তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং আমাদের ভারতের একজন শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম সাহেব কিছু নসিহতমূলক কথা বলার পরে আমাদের বাংলাদেশের মাওলানা জুবাইর সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন, অর্থাৎ আখিরি মোনাজাত হবে। আনুমানিক সময়টা যদি আপনাদেরকে একটু বলি, প্রায় আনুমানিক সময় 9টার দিকে ইনশাআল্লাহ এই আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে। ধন্যবাদ। বন্ডি শুনছিলেন রহিম রুমন আমরা শুনছিলাম, সঙ্গেই থাকবেন।